লিখতে যখন আমার নবীর উম্মতের ব্যাপারে লিখতে আরম্ভ করলো, বন্ধুরা আমার বাবাজিরা আমার গভীর মনোযোগ, যখন একই কথা লেখা শুরু করবে ওই মুহূর্তে আমার আল্লাহ এমন বজ্র কণ্ঠে একটা দমক মারলেন কলম রে। আল্লাহু আকবার করেন, আরো জোরে বলেন আল্লাহু আকবার। কলম, কলম তুমি কি করতেছো? এমন একটা জোরে ধমক মারলেন, কলম এমন ভাবে থর থর করে কাঁপতে আরম্ভ করলো। কাঁপতে কাঁপতে আমার আল্লাহরে ডাক দিয়ে কয়, আল্লাহ তুমি আল্লাহর হুকুম আমি পালন করতে যাচ্ছি। আমি আদি মানব থেকে রুহুল্লাহ পর্যন্ত যেভাবে লেখে আসছি, মাবুদ তোমার আখিরি নবী হাবিবুল্লাহ ওই নবীর উম্মতের ব্যাপারে তাই আমি লেখার সিদ্ধান্ত নিয়েছি। আমার আল্লাহ বলেন, না না কলম, আমার আখিরি নবী উম্মতের ব্যাপারে কথা লেখা যাবে না। কলম তুমি লেখো উম্মাহাতুল মুজিনিবাতুর রব্বুন ওয়া গাফুর। আল্লাহু আকবার। সঙ্গী যারা হয়ে যাবে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য জাহান্নামের আগুন হারাম কইরা দিবে। জগতের মানুষ, আমার বাবা ভাইয়েরা, আমার আর আপনার সঙ্গী হলে জাহান্নামের আগুন হারাম হবে না, কিন্তু আমার আল্লাহর হাবিবের সঙ্গী হয়ে গেলে জাহান্নামের আগুন হারাম হয়ে যায়। এই জন্য হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, বাবাজিরা আমার বন্ধুরা আমার গভীর মনোযোগ, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আমার নবীর দরবারে 10 বছর গোলামি করছে। আমার নবীর গোলামি করছে কত বছর? 10 বছর আমার নবীর গোলামি করছে। হ্যাঁ জগতের আমার মা বোনেরা, আমার বাবা ভাইয়েরা, যুবকের দলেরা, কেন আমরা নবী নবী করি? নবীর প্রেমে পাগল হয়ে যায়, নবীর প্রেমে পাগল হইয়া জীবন কুরবান করে দে। ও বাবাজিরা, যারা নবীর আশেক হয়ে গেছে তারা জীবনের মায়া করে না। আর যতক্ষণ পর্যন্ত ওই জীবনটা আমার নবীর প্রেমে কুরবান না করতে পারবে, ততক্ষণ পর্যন্ত কোনো মানুষ মুমিন হইতে পারবে না। ঠিক কিনা বলে? জাহান্নামের আগুন স্পর্শ করবে না, জাহান্নামের আগুন শরীরে ধরতে পারবে না। নবীর পাগল হয়ে যান। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করলেন? জ্বলন্ত আগুনের মধ্যে যখন তোয়ালিটা পালায়া দিলেন, কিছুক্ষণ পরে ওই তোয়ালিটা আবার আগুন থেকে আনলেন। তোয়ালি যেমন ঠিক তেমনি রয়ে গেল, ওই তোয়ালির মধ্যে আগুন স্পর্শ করে না। সবাইকে মদিনা নিলা, আমায় নিলা না। মদিনা মোর আসলে ঠিকানা, বলেন মদিনা মোর। আমার প্রিয় বাবা ভাইয়েরা, মহান আল্লাহ পাক তিনি পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে বলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু হাসবুকাল্লাহু ওয়া মান ইত্তাবাআকা মিনাল মুমিনিন। হে নবী, আমি আল্লাহ আপনার জন্য যথেষ্ট। ঠিক না? কাকে বলছেন? আমার নবীকে আমার আল্লাহ বলছেন, হে নবী আমি আল্লাহ পাক আপনার জন্যই যথেষ্ট। ওয়া মান ইত্তাবাআকা মিনাল মুমিনিন, এবং যারা আপনাকে অনুসরণ করে তাদের জন্য আমি আল্লাহ পাক যথেষ্ট। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক ওনার হাবিবের অনুসরণ যারা করে তাদের জন্য আমার আল্লাহ পাক যথেষ্ট। দরকার আছে? আল্লাহ পাক কুরআনুল কারীমে সূরা নিসার 80 নম্বর আয়াতে বলেন, মাইয়ুতিআর রাসূলা ফাকাদ আতা আল্লাহ। হাবিব আপনি বলে দেন, যে ব্যক্তি আপনার আনুগত্য করলো সেজন্য আমি আল্লাহর আনুগত্য করলো। তাহলে যে ব্যক্তি আল্লাহর রাসূলের আনুগত্য করলো সেজন্য আমার আল্লাহর আনুগত্য করলো। যদি কোনো ব্যক্তি শুধু আল্লাহর আনুগত্য করলো, আল্লাহ বলেন না আমি আল্লাহর আনুগত্য হইল না, কারণ আমি ওই নবী ছাড়া প্রকাশ হইতাম না। যেই নবীরে আমি আল্লাহ না বানাইলে
এই কুল কায়নাতের ভূমণ্ডলের কোনো কিছুই আমি আল্লাহ বানাইতাম না, ঠিক কিনা বলেন? তাহলে যার উসিলায় সিন্নি কাইলা মোল্লা ছিলাম না, ঠিক কিনা বলেন? যার উসিলায় আমরা এই পৃথিবীতে আসলাম, যার কারণে আমরা নামাজ রোজা হজ যাকাত সব কিছু পেয়েছি, ওই নবীকে বাদ দিয়ে যদি আমরা আল্লাহকে ডাকতে ডাকতে, সেই মালিককে ডাকতে ডাকতে জীবন শেষ করে দিয়ে কাজ হবে? কোনো কাজ হবে না। কারণ সে আল্লাহকে পাওয়ার জন্য একমাত্র মাধ্যম হচ্ছে আমার নবী। ওই নবীকে যে ব্যক্তি সন্তুষ্ট করলো, রিদওয়ানুম মিনাল্লাহি আকবার। আল্লাহ বলেন, ও দুনিয়ার মানুষ, অধিক সন্তুষ্ট পাওয়ার একমাত্র হকদার হচ্ছে আমি আল্লাহ। কে? তাহলে আল্লাহ পাক সবচেয়ে বড় সন্তুষ্ট পাওয়ার একমাত্র হকদার। তারপরে আল্লাহ বলেন, আহাক্কু আইয়ুরদুহু ইন কানু মুমিনিন। আল্লাহ এবং তার রাসূলকে সন্তুষ্ট করো যদি তোমরা আইয়ুমিনু ইন কানু মুমিনিন, যদি তোমরা মুমিন হয়ে থাকো। তাহলে যারা মুমিন তারা আমার আল্লাহ এবং রাসূলকে সন্তুষ্ট করতে হবে। কিভাবে করতে হবে? এই জন্য আমার বাবাজিরা, আমার বন্ধুরা, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আদি মানব আদম আলাইহিস সালাম সর্বপ্রথম যখন আমার আল্লাহ পাক আদি মানব আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন, যুগে যুগে যত নবী আমার আল্লাহ এই ধরাধামে পাঠাইলেন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কলম সৃষ্টি করে কলমকে ডাক দিলেন, কলম, ও কলম, তুমি আদি মানব আদম আলাইহিস সালাম হইতে 1,23,999 জন নবীর উম্মতের ব্যাপারে তুমি লিখবা। কলম বলেন, আল্লাহ আমি কি লিখতে পারি বলো? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিলেন, কলম রে তুমি কি লিখবা? কলম তুমি কি লিখবা শুনো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে বলে দিলাম, কলম তুমি লিখবা যে আমি আল্লাহ পাকের আদেশ যারা পুরোপুরিভাবে মান্য করবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে জান্নাত দিব, আর যারা আদেশ অমান্য করবে তাদের জন্য আমি আল্লাহর জাহান্নাম। জুড়ে বলেন নাউজুবিল্লাহ। কলম আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের আদেশ পাইয়া লিখতে শুরু করলেন। আদম নবী আলাইহিস সালাম হইতে লিখতে 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 লিখতে, বন্ধুজিরা, আমার বাবাজিরা, আমার দোস্ত বুজুর্গ, ও সরাসরের আমার বাবা ভাইয়েরা, কলম সকল নবীর উম্মতের ব্যাপারে লিখতে লাগলেন। যদি তোমরা আমার আল্লাহ পাকের আদেশ পুরাপুরিভাবে মান্য করো তাহলে তোমাদের জন্য আমার আল্লাহর জান্নাত, আর যদি তোমরা অমান্য করো তাহলে তোমাদের জন্য জাহান্নাম। এভাবে লিখতে 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 ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাম পর্যন্ত লিখলেন একই কথা, মানলে আমার আল্লাহ জান্নাত দিবে, অমান্য করলে আমার আল্লাহ তোমাদেরকে জাহান্নাম দিবে। এভাবে যখন লিখতে শুরু করলেন বন্ধু, লিখতে 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 যখন শেষ নবী, আখির নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কলম সকল নবীর উম্মতের ব্যাপারে লিখতে আরম্ভ করলেন। লিখতে লিখতে যখন আমার নবীর উম্মতের ব্যাপারে লিখতে আরম্ভ করলো, বন্ধুরা, আমার বাবাজিরা, আমার গভীর মনোযোগ, যখন একই কথা লেখা শুরু করবে ওই মুহূর্তে আমার আল্লাহ এমন বজ্র কণ্ঠে একটা দমক মারলেন, কলম রে, আল্লাহু আকবার করেন, আরো জোরে বলেন আল্লাহু আকবার। কলম, কলম তুমি কি করতেছ? এমন একটা জোরে দমক মারলেন, কলম এমন ভাবে থর থর করে কাঁপতে আরম্ভ করলো। কাঁপতে কাঁপতে আমার আল্লাহরে ডাক দিয়ে কয়, আল্লাহ
তুমি আল্লাহর হুকুম আমি পালন করতে যাচ্ছি। আমি আদি মানব থেকে ইসারুহুল্লাহ পর্যন্ত যেভাবে লেখে আসছি, মাবুদ তোমার আখিরি নবী হাবিবুল্লাহ ওই নবীর উম্মতের ব্যাপারে তাই আমি লেখার সিদ্ধান্ত নিয়েছি। আমার আল্লাহ বলেন, না না এই কলম, আমার আখিরি নবী উম্মতের ব্যাপারে কথা লেখা যাবে না। এ কলম তুমি লেখো উম্মাহাতুল মুজিনিবাতুর রব্বুন ওয়া গাফুর। আল্লাহু আকবার। এ কলম, কলম রে, তুমি ওই নবীদের মতো আমার এই নবীর মনে করিও না। ওই নবীর উম্মতকে ওই নবীর উম্মতের মতো মনে করিও না। যেই নবীর আমি আল্লাহ না বানাইলে ওই নবীগণকে আমি বানাইতাম না। যেই নবীর আমি আল্লাহ সৃষ্টি না করলে কুল কায়নাতের আসমান জমিন সহকারে জান্নাত জাহান্নাম কোনো কিছুই আমি আল্লাহ বানাইতাম না। ওই নবীকে তুমি সাধারণ মনে করছো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজ দা সুপারম্যান ইন দা ওয়ার্ল্ড। এই কলম, এই কলম, এই পৃথিবীটা আমার নবীর, ওই পৃথিবীর যত নবী আছে সব নবীকে এক পাল্লায় রাখলে আমার নবীর একটা পশমের সমতুল্য হবে না। জোরে কোন সুবহানাল্লাহ। ওই নবীরে আমরার মতো কিছু মানুষ মনে করে, করিনি? হ্যাঁ, কোন নবী আমরার মতোই। আবার কোরআনের আয়াত দিয়ে কুলিন নামা আনা বাশারুম মিসলুকুম, মানে মতোই। এ জগতের আমার বাবাজিরা, আমাদের দেশের বাঁশের যারা আছে আসেনি, আবার আমরা জমিতে আমরা কুশাইরও করি না, যেটা গ্যান্ডারি বলে। এটা তো দেখতে বাঁশেরই মতো, ঠিক না? যেই মাটিতে কুশাইর হয় এই মাটিতে আবার বাঁশ হয়নি। এখন আমি যদি কুশাইর মনে করে বাঁশরে কামড় দিই, দিলে কি দাঁত আমার একটা থাকবে? আর যেরকম থাকবে। আর যদি কুশাইরে আমি কুশাইর মনে করে আমি মুখে লাগায় কামড় দিয়ে দিলে কেমন লাগবে? রসে মুখ ভরপুর হয়ে যাবে, ঠিক না? কারণ তুমি মতোই মনে করলে, যদিও নবী আমার মতো, কিন্তু নবী আমার মতো না। যদিও বাঁশ আর কুশাইর দেখতে একই রকম, কিন্তু আসলে কুশাইর আর বাঁশের মূল্য এক না, ঠিক না? বলে কুশার খাইলে মুখ রসে ভরপুর হয়ে যায়, আর বাঁশ খাইলে দাঁতগুলি সব ভেঙে চুরমার হয়ে যায়, ঠিক না? বলে এ আমার জগতের বাবা ভাইয়েরা, কলমকে আমার আল্লাহ দিল, কলম অন্য নবীর মতো আমার নবী না, অন্য নবীর উম্মতের মতো আমার নবীর উম্মত না। এই জন্য আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, মাইয়ুতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ, তোমরা যারা আমার রাসূলের আনুগত্য করবা আমি আল্লাহর আনুগত্য হয়ে যাবে। তোমরা আমার রাসূলের সঙ্গী হয়ে যাও। রাসূলের সঙ্গী যারা হয়ে যাবে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য জাহান্নামের আগুন হারাম কইরা দিবে। এ জগতের মানুষ, আমার বাবা ভাইয়েরা, আমার আর আপনার সঙ্গী হলে জাহান্নামের আগুন হারাম হবে না, কিন্তু আমার আল্লাহর হাবিবের সঙ্গী হয়ে গেলে জাহান্নামের আগুন হারাম হয়ে যায়। এই জন্য হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, বাবাজিরা আমার বন্ধুরা আমার গভীর মনোযোগ, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আমার নবীর দরবারে 10 বছর গোলামি করছে। আমার নবীর গোলামি করছে কত বছর? 10 বছর আমার নবীর গোলামি করছে। হে জগতের আমার মা বোনেরা, আমার বাবা ভাইয়েরা, যুবকের দলেরা, কেন আমরা নবী নবী করি? নবীর প্রেমে পাগল হয়ে যায়, নবীর প্রেমে পাগল হইয়া জীবন কুরবান করে দে। ও বাবাজিরা, যারা নবীর আশেক হয়ে গেছে তারা জীবনের মায়া করে না। আর যতক্ষণ পর্যন্ত ওই জীবনটা আমার নবীর প্রেমে কুরবান না করতে পারবে, ততক্ষণ পর্যন্ত কোনো মানুষ মুমিন হইতে পারবে না, ঠিক না? বলে এ আমার বাবাজিরা, আমার বন্ধুরা, আমার হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আমি নবীজির দরবারে 10 বছর নবীর খেদমত করছি, নবীর দরবারে 10 বছর আমি গোলামি করছি,
কিন্তু আমি নবীর দরবারে তাইকে এমন কিছু মুজিজা দেখছি রে ও জগতের মানুষ, যে মুজিজাগুলি এখন পর্যন্ত তার জ্বলন্ত প্রমাণ আমি আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে মওজুদ রয়ে আছে। আমার বাবাজিরা, আমার বন্ধুরা, আমার কি মুজিজা রয়েছে। একদিন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে আল্লাহর নবীর কয়েকজন সাহাবীকে দাওয়াত করলেন। সাহাবীরা আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে আসলেন, খাবার খাইলেন। আমরা আমাদের বাড়ি ঘরে যখন আলেম উলামা দাওয়াত করার পরে আমরা হাত মোছার জন্য তোয়ালি ব্যবহার করিনি? আমরা হাত মোছার জন্য তোয়ালি ব্যবহার করি, কিন্তু এখন নতুন ডিজিটাল যুগ হয়ে গেছে, টিস্যু ব্যবহার করি। তখন তো টিস্যু ছিল না। ও জগতের মানুষ, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন একদিন আনাসের ঘরে দাওয়াত দিয়েছিল। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে দাওয়াত খাওয়ার শেষে যে তোয়ালি দিয়া হাত মুছেছিল, ওই তোয়ালিটা আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু পরীক্ষা করার জন্য আগুনের মধ্যে নিয়ে ফেলে দিলেন। সুবহানাল্লাহ। কারণ আমরা শুনেছি নবীর কাছে গেলে জাহান্নামের আগুন ধরে না, যেই নবীর শরীরে মশা মাছি বইতে পারে না। এ জগতের মানুষ, যেই নবীর শরীর মুবারক কাহারও সঙ্গে লাগা গেছে, ওই শরীরের জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে গেছে। আনাসের ইমানের পাওয়ার কত ছিল, ইমানের পাওয়ারটা কত শক্তিশালী ছিল। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু পরীক্ষা করার জন্য ওই তোয়ালিটা জ্বলন্ত আগুনের মধ্যে ফেলে দিলেন। সুবহানাল্লাহ। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। এ জগতের মানুষ, নবীর প্রেমে মাহফিল সাজাইয়া ওই নবীর প্রেমে বসে রয়েছেন। নবীর সঙ্গ হয়ে গেলে, নবীর পাগল হয়ে গেলে জাহান্নামের আগুন স্পর্শ করবে না, জাহান্নামের আগুন শরীরে ধরতে পারবে না। নবীর পাগল হয়ে যান। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কি করলেন? জ্বলন্ত আগুনের মধ্যে যখন তোয়ালিটা পালায়া দিলেন, কিছুক্ষণ পরে ওই তোয়ালিটা আবার আগুন থেকে আনলেন। তোয়ালি যেমন ঠিক তেমনি রয়ে গেল, ওই তোয়ালির মধ্যে আগুন স্পর্শ করে না। সবাইকে মদিনা নিলা, আমায় নিলা না। মদিনা মোর আসলে ঠিকানা, বলেন মদিনা মোর। সবাই রে মদিনা নিলা, সবাই রে মদিনা নিলা, আমায় নিলা না। মদিনা মোর আসলে ঠিকানা, বলেন মদিনা মোর। যেতাই আল্লাহ সেতাই নবী, নবী যে মোর নূরের ছবি। যেতাই আল্লাহ সেতাই নবী, নবী যে মোর নূরের রবি। দেখবে যদি নূরের ছবি, দেখবে যদি নূরের ছবি, যা তুই সোনারে মদিনা। সবাই রে মদিনা নিলা, আমায় নিলা না। মদিনা মোর আসলে ঠিকানা, বলেন মদিনা মোর। ওই নবীজির সঙ্গ লবি, চিরদিন তুই সুখে রবে। ওই নবীজির সঙ্গ নিবে, চিরদিন তুই সুখে রবে। মরা দিল তোরে তাজা হবে, মরা দিল তোর মরা রবে না। সবাইকে মদিনা নিলা, আমায় নিলা না। মদিনা মোর না, বলেন মদিনা মোর। এ আমার বন্ধুরা, বাবাজিরা, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই রুমালটারে কি করলেন? তোয়ালিটারে ঘরের মধ্যে যত্ন সহকারে রাখলেন। ওনার ছেলেরা মেয়েরা ওই হাত কাবারকে ওই রুমালের মধ্যে হাত মুছতেন। আল্লাহর নবীর কয়েকজন সাহাবী
দাওয়াত করলেন হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে। হযরতে আনাস কি করলেন, খাবার শেষে তোয়ালি দিলেন, কিন্তু তোয়ালিটা দেখতে পেলেন ওনার ছেলে মেয়েরা খাবারকে হাত মুইসা ময়লা করে রাখলো। তিনি কি করলেন, ময়লাটা দিতেছে, আবার ময়লাটা হাতে নিয়ে আসলেন, বললেন, ও আল্লাহর নবীর সাহাবীরা একটু বসো, কারণ এই ময়লাটা যদি ময়লাযুক্ত তোয়ালিটা তোমাদের কাছে দে তাহলে আমার ইজ্জত থাকবে না, তোমরা একটু ধৈর্য ধরো। তিনি কি করলেন, ওই ঘরের চুলার মধ্যে, জ্বলন্ত আগুনের মধ্যে আল্লাহর নবীর হাত মুছা তোয়ালিটা সুন্দর করে রেখে দিলেন। আল্লাহর নবীর সাহাবীরা অপলক নয়নে তাকায় রইল। আল্লাহর নবীর সাহাবী আনাস কি করতেছে কহা। একটু পরে আয়না দিলেন, তোয়ালিটা এত সুন্দর হয়ে গেছে, পরিষ্কার হয়ে গেছে, দবদবে পরিষ্কার হয়ে গেছে। আল্লাহর নবীর সাহাবীদের কাছে আয়না দিলেন, নেন আপনারা হাত মুছে। ওই নবীর সাহাবী বলি ডাক দিয়ে কই, আনাস, ও আনাস, বুঝলাম না রে, আগুনের মধ্যে পড়লে আগুনে কাউকে ছাড় দেয় না, আগুনের কাছে গেলে কারো কোনো রেহাই থাকে না, ঠিক না? এরে আনাস, আনাস রে, ও আনাস, তুমি একটা তোয়ালি আগুনে দিলা, কিন্তু ওই তোয়ালিটা আগুনে পুরাইতে পারলো না, কারণটাকে? আনাস দুই চোখের পানি ছেড়ে দিয়া ডাক দিয়া কই, নবীর সাহাবীরা রে, এ নবীর সাহাবীরা, আমি আল্লাহর নবীর 10 বছর খেদমত করছি, গোলামি করছি, বহু মুজিজা আল্লাহর নবীর দেখেছি। আমি তোমাদেরকে কি দেখাইবো, একটা জ্বলন্ত প্রমাণ দেয়া দিলাম। দুনিয়ার আগুন আল্লাহর নবীর শরীরের সাথে যেই কাপড় লাগলো, যেই শরীর লাগলো, যেই হাত লাগলো, ওই আগুন, দুনিয়ার আগুন কেন রে, জাহান্নামের আগুন পর্যন্ত জ্বালাইতে পারবে না। আল্লাহর নবীর ক্ষমতা আসেনি, জাহান্নামের আগুনের ক্ষমতা আসেনি ফুরানোর, নাই। এই জন্য বাবাজিরা আমার, আমরা নবীর সঙ্গে হয়ে যায়, নবীর পাগল হয়ে যায়। অনেকে কয় নামাজ পড়ো, রোজা রাখো, এত কিছু দরকার নাই। এ আমার বাবারা, বন্ধুরা, যারা ওই কথাটা বলে, আমি আপনাদেরকে বলি, নামাজ পড়ার কথা বলবে, রোজা রাখার কথা বলবে, হজ করার কথা বলবে, জাকাত দেওয়ার কথা বলবে, কিন্তু মিলাদ পড়ার কথা বলবে না, দুরূদ পড়ার কথা বলবে না। কারণ নামাজ পড়লে নামাজ কবুল হবে না, রোজা রাখলে রোজা কবুল হবে না। নামাজ রোজা কবুল হওয়ার শর্ত হচ্ছে দোয়া, আর এই দোয়া কবুল হওয়ার শর্ত হচ্ছে আল্লাহর নবীর দুরূদ, ঠিক কিনা বলে? এই জন্য এই দুরূদের ব্যাপারে, দুয়ার ব্যাপারে আপনাদেরকে বাধা দিয়ে থাকে, দুরূদ পড়ার দরকার নাই। শয়তান আমারে আর আপনারে ভোর কইরা বলতেছে দুরূদের দরকার কি? কারণ দুরূদ একবার পড়লে 10টা গুনাহ মাফ। সুবহানাল্লাহ কইতেন না? মোহব্বতে একবার পড়লে 700 গুনাহ মাফ। তাইলে শয়তান কত পরিশ্রম করে, কত কষ্ট করে আমার আর আপনারে গুনাহ করায়। একবার নবীর মোহব্বতে দুরূদ শরীফ পড়লে সব গুনাহ মাফ। তাহলে এই শয়তানকে আমার আর আপনারে আজকের মাহফিলে আসতে দিবে? দিত না। কারণ এখানে গেলে জীবনের যত গুনাহ আছে নবীর মোহব্বত লয়ে বসবে, বসার সাথে সাথে গুনাহ মাফ। আর যাদেরকে বর করে লাইছে, যাইস না কেন, এখানে গেলে কি আপনারা সকালবেলা বলবে মাহফিলে গেলে কালি উদ্ধার মিলাদ করছে আর জিকির করছে, কি ওয়াজ করছে, কইব নি কথা? বাবারে, এটাই হচ্ছে আসল ওয়াজ। নামাজের পরে একদল বলতেছে কোনো দোয়া নাই, দোয়ার দরকার নাই, আসেনি? জানাজার পরে বলে না, জানাজার পরে কোনো দোয়া নাই, আসেনি? আবার বলে মিলাদুন নবী, কই মিলাদুন নবী, ঈদে মিলাদুন নবী, ঈদে মিলাদুন নবীর নামাজ কই? এ কথা কয় না? এ বাবাজিরা, ঈদ মানে কি? তা আনন্দ। ঈদ মানে কি? আনন্দ। ঈদ আনন্দ হইলে নামাজের সাথে তো ঈদের কোনো সম্পর্ক নাই। সম্পর্ক আছে। দীর্ঘ 1 মাস আমরা রোজা রাখছি, রোজা রাখার পরে আমরা কি নামাজ পড়ছি? রোজার নামাজ না, ঈদুল ফিতরের নামাজ? ফেতরের নামাজ। কিসের নামাজ? ঈদুল ফেতরের নামাজ। ঈদুল সালাত হইতো, ঠিক না? তাহলে ঈদের নামাজ, ঈদের নামাজের সাথে যদি ঈদের সাথে যদি নামাজের সম্পর্ক, এরা মিলাদুন নবী করে, ঈদে মিলাদুন নবী, এরা নামাজ কই? আরে বাবা, ঈদ মানে ঈদের সংজ্ঞা বুঝতে হবে। ঈদ মানে কি? ঈদ মানে আনন্দ। কি আনন্দ? যে আমরা নবীকে পেয়েছি, এর চেয়ে বড় আর আনন্দ আছে? কি কর? আল্লাহ বলছে খায়রুম মিম্মা ইয়াজমাউন,
তোমার জীবনে যত নামাজ রোজা হজ যাকাত যত ধরনের ইবাদত আছে সকল ইবাদতের চেয়ে উত্তম, উত্তমটা কি কম দেখি হিসাব করা যাবে, উত্তম ভালো, এর চেয়ে আর কোনো আমল না। আপনার যত নামাজ আছে যত ইবাদত আছে সবচেয়ে উত্তম হচ্ছে আপনি যে নবীকে পেয়ে একটু আনন্দ উল্লাস করলেন। আল্লাহ বলছে তোমরা আনন্দ করার জন্য, আর আমরারে ফতোয়া দিতেছে এটা বেদাত, এটা নতুন। আসলে কি নতুন? তাহলে যদি নতুন হয় আমি মানলাম। আল্লাহর কোরআন কি নতুন না পুরান? আরো জোরে কোন নতুন না পুরান? তাহলে এই কোরআনের আয়াত দিয়ে নাজিল হইছে আজকে হইছে না 1400 বছর আগে হইছে? 1400 বছর আগে রইছে। ওই 1400 বছর আগে আমার আল্লাহ পাক বলছেন কুল বিফাদিলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালিয়াফরাহু। হে হাবিব আপনি বলে দেন আপনার উম্মতদেরকে তারা যেন রহমত এবং ফজল পেয়ে তারা যেন আনন্দ করে, খুশি উদযাপন করে। আর সেই খুশি উদযাপনটা হবে তার দুনিয়ার যত নেক আমল আছে সবচেয়ে উত্তম। জোরে কোন সুবহানাল্লাহ। এর সাথে কোনো ঈদের কোনো নামাজের কোনো সম্পর্ক নেই আছে? এই যে আবার আসতেছে সামনে ঈদুল আজহারের নামাজ। কিসের নামাজ? ঈদুল আজহার। কিসের নামাজ? ঈদুল কুরবানির নামাজ। কিসের নামাজ? কিন্তু এটি হচ্ছে খুশির, আমরা যে এক মাস আমরা যে কুরবানি করবো এই কুরবানির নামাজ, ঠিক না? কিন্তু ঈদের নামাজ কি? ঈদ মানে খুশি, কিন্তু ঈদের 3 দিন পর্যন্ত, প্রথম দিন ঈদ করলেন, দ্বিতীয় দিন ঈদ কই, নামাজ কই? দ্বিতীয় দিনও তো ঈদ, ঠিক না? 2 দিন দিছে, ওই 2 দিন আপনার আমার শ্বশুর বাড়ি যেমন, নানার বাড়ি যেমন, কাহার বাড়ি যেমন, আত্মীয় স্বজনের বাড়ি যেমন দাঁড়ানোর জন্য। ঈদের সাথে নামাজের সম্পর্ক না। ঈদ হচ্ছে আনন্দ, এটা আমরা আনন্দ করে কুরবানি করতেছি আনন্দের সহিত। কুরবানির গোশতটা আমরা বন্টন করে বাড়ি বাড়ি পৌঁছায় দিচ্ছি, ঠিক কিনা বলেন? না বেজার হয়ে দিতেছেন? কুরবানি করে দিয়ে আপনারা কি বেজার হয়ে মানুষের আত্মীয় স্বজনকে দিবেন না খুশিতে দিবেন? আল্লাহ তৌফিক দিয়েছে আমি কুরবানি করার জন্য, আল্লাহর সন্তুষ্টি মুবারক অর্জনের জন্য আমি কুরবানি করছি। আমার নিজের বোঝাইকে আমি আমার আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশীদেরকে খুশিতে আনন্দে, ইমানদার যারা তারা আনন্দে উল্লাসিত হয়ে তারা বাড়ি বাড়ি মাংস বন্টন করে দেয়, ঠিক কিনা বলেন? তাহলে এই যে কুরবানির নামাজ। তাহলে বলে একদল নাদানগুলি বলে তাকে যে এই ঈদের নামাজ, এইটা আবার কিসের ঈদ? নাউজুবিল্লাহি মিন যালিক। এগুলো হচ্ছে আমাদের সরল মানুষদেরকে বিভ্রান্ত করার জন্য, ঠিক কিনা বলেন? এই জন্য আমার বাবাজিরা, আমার ঈদ মিলাদুন নবী যারা পালন করে তারা হচ্ছে মুমিন, তারা হচ্ছে ইমানদার। যারা নবীকে ভালোবাসা নামাজ পড়ে তারাই হচ্ছে ইমানদার। যারা নবীকে ভালোবাসা রোজা রাখছে তারাই হচ্ছে ইমানদার। নবীরে ভালোবাসা যারা নবীর উপর দুরূদ সালাম পড়ছে তারাই হচ্ছে ইমানদার, ঠিক কিনা? এ আমার বাবাজিরা, আমার বন্ধুরা, আমার নামাজ ছাড়া যত ইবাদত আছে সবগুলি বিফলে যাবে। প্রশ্ন করবেন হুজুর আমার নবীর মহব্বত ছাড়া যত ইবাদত আছে, নবী ছাড়া যত ইবাদত আছে, ওই ইবাদতগুলি সারা জীবন করবেন কিন্তু ওই ইবাদতগুলি পরে আপনার কিছু পাইবেন না, জিরো পাইবেন। আপনার ডুলার তলা যদি না থাকেন, সারা রাত মাছ ধরলে সকালবেলা কি ওই ডুলার মধ্যে মাছ থাকবে? আরো জোরে কোন থাকবে? আরেকটা এক্সাম্পল দিলে আপনারা বুঝতে পারবেন। আপনার 5 কোটি টাকা আপনার হাতে রয়েছে, আপনি ব্যাংকে গেলেন টাকাগুলি রাখার জন্য, ব্যাংকে অ্যাকাউন্ট করে রাখার জন্য। আপনার অ্যাকাউন্ট নাম্বার নাই, আপনি ব্যাংক ম্যানেজারকে গিয়ে বললেন ম্যানেজার সাহেব আমার এই 5 কোটি টাকা আপনি রাখেন। কিভাবে রাখবেন? নাম্বার ছাড়া কি রাখা যাব? অ্যাকাউন্ট ছাড়া রাখতে পারবেন? যদি রাখেন 1 মাস পরে গিয়ে যদি বলেন ম্যানেজার সাহেব আমার টাকা দেন, পাইবেন? আরো জোরে কোন পাইবেন? পাইতেন না। এ আমার বাবাজিরা, যদি ব্যাংক ম্যানেজার চালাক হয়ে থাকে বলবে ঠিক আছে আপনার টাকা আমার কাছে রাখেন, তিনি 5 কোটি টাকা লইয়া বাগবে। 1 মাস পরে 6 মাস পরে গিয়ে বলবেন ম্যানেজার সাহেব আপনার কাছে আমার টাকা ছিল, টাকাগুলি আমাকে দেন। ম্যানেজার সাহেব বলবে আপনার অ্যাকাউন্ট নাম্বার দেন, কিনা? এ আমার বাবাজিরা, আমার বন্ধুরা, আমার আপনার ইবাদতগুলি হচ্ছে আমল, অ্যামাউন্ট। আপনার ইবাদতগুলি হচ্ছে অ্যামাউন্ট, আর আপনার নবীর মহব্বত হচ্ছে অ্যাকাউন্ট নাম্বার। অ্যাকাউন্ট নাম্বার আছে, যত টাকা রাখেন সব টাকা থাকবে। অ্যাকাউন্ট নাম্বার নাই, আপনার কাছে টাকা থাকবে না, টাকা চাইতেও পারবেন না। নাম্বার ছাড়া টাকা চাইলে
ব্যাংক ম্যানেজার সহকারী স্টাফ যারা আছে সবাই আপনাকে মারধর করে বের করে দিবে, বলবে ওই পাগল কোথায় থেকে আসছে নাম্বার ছাড়া টাকা নেওয়ার জন্য, ঠিক কিনা? জগতের আমার বাবা ভাইয়েরা, মা বোনেরা, গভীর মনোযোগ নবীর প্রেম লইয়া যদি এক রাকাত নামাজ পড়েন, একটা কোরআনের আয়াত পড়েন, আমার আল্লাহ বলেন 700 গুণ, 10 দিকে 700 গুণ সওয়াব আপনার আমল নামার মধ্যে দিয়ে দিবে। যদি নবীর প্রেম নিয়ে এক রাকাত নামাজ পড়েন, 10 দিকে 700 গুণ রাকাতের নামাজের সওয়াব দান করে দিবে। নবীর প্রেম সারা নামাজ পড়লে ওই নামাজ দিয়ে আপনার কোনো আশা করা যাবে না। নবীর মহব্বতের দরকার আসেনি? আমার বাবাজিরা আসেনি? আমার বাবাজিরা, আমি আবারও আপনাদেরকে বোঝাচ্ছি, কোন আলেম, কোন মুফতি, মুহাদ্দিস, এমবিবিএস ডাক্তার, দেশের প্রেসিডেন্ট হলেও যদি কোনো ব্যক্তি মায়ের মনে, বাবার মনে কষ্ট দিয়ে ওই ব্যক্তি যদি এত সম্মানিত হয়ে যায়, ওই লোকের জন্য কি জান্নাত আছে? কেন? জান্নাত তো ইমানদারের দরকার। মা কি আমার ইমান? কি কর জগতের বন্ধুরা, আমার বাবাজিরা, আমার মা আমার ইমান নয়, আমার বাবা আমার ইমান নয়। ওই মারে কষ্ট দিলে কোনো ব্যক্তি জান্নাতে যাইতে পারবে না, বাবার মনে কষ্ট দিলেও জান্নাতে যাইতে পারবে না, ঠিক কিনা? যেই নবীরে আমার আর আপনার জানের চেয়ে, প্রাণের চেয়ে, দুনিয়ার স্ত্রী, সন্তান, সংসার, সম্পত্তি যত কিছু আছে সব কিছুর চেয়ে আমার আর আপনার বেশি ভালোবাসতে হবে। ভালো না বাসলে ইমানদার হওয়া যাবে না। তাহলে বাবাজিরা, আমার বন্ধুরা, আমার মার মনে কষ্ট দিলে জান্নাতে যাওয়া হারাম, বাবার মনে কষ্ট দিলে জান্নাতে যাওয়া হারাম। তাহলে আমার নবীকে অস্বীকার কইরা, নবীর নামাইনা, নবীর মিলাদের বিরোধিতা কইরা, নবীর দুরুদের বিরোধিতা কইরা, আমার নবীর সাথে দুশ্মনী কইরা যদি আমি নামাজ, রোজা, হজ, যাকাত দিয়ে জান্নাতের আশা করি, জান্নাতে যাওয়া কি কিয়ামত পর্যন্ত সম্ভব? আরো জোরে কোন সম্ভব? কিন্তু আমার বাবাজিরা, বন্ধুরা আমার, জান্নাতে যাইতে হলে আমার নবীর মহব্বতের দরকার বাবাজিরা, আমার বন্ধুরা আমার। এই জন্য আমি আমার বাবাজিরা আপনাদেরকে অনুরোধ করে বলি, পৃথিবীতে যা কিছুই করেন না কেন, যত কিছুই করেন না কেন, ও আমার বাবাজিরা, শয়তান আদম আলাইহিস সালামের সাথে বেয়াদবি করছে, করার কারণে তার 9 লক্ষ বছরের ইবাদত বরবাদ, ঠিক কিনা? বেয়াদবি করার কারণে তার 9.5 লক্ষ বছরের ইবাদত বরবাদ। সে কি ছিল? মুআল্লিমুল মালাইকা, ফেরেশতাদের উস্তাদ ছিল। শুধু আদম নবীকে অস্বীকার করার কারণে। আর যে আদম নবীরও আমার আল্লাহ বানাইতো না, যদি আমার নবীর আল্লাহ না বানাইতো, ঠিক কিনা বলেন? ওই নবীর সাথে যদি কোনো ব্যক্তি জাররা পরিমাণ বেয়াদবি করে, তার কি মাফ আছে? আবু জাহেল আমার নবীর সাথে বেয়াদবি করছে, তার কপালে হেদায়েত নাই। নমরুদ ইব্রাহিম খলিলুল্লাহর সাথে বেয়াদবি করছে, তার মাফ নাই, তার কপালে হেদায়েত নাই। ফেরাউন মুসা নবীর সাথে বেয়াদবি করছে, তার কপালে হেদায়েত নাই। আসেনি? যুগে যুগে যত নবীর সাথে যত কাফের, মুশরিক, ইহুদি, নাসারারা বেয়াদবি করছে, আমার নবীর সাথে তুলনা দিছে, তারা জাহান্নামী পথভ্রষ্ট হয়ে গেছে। আমি আপনাদের কাছে অনুরোধ কইরা বলি, বাবারে, আমরা আমল নামার মধ্যে যদিও নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, আমলে আমরা কাঁচা রয়েছি, আমলে আমাদের ত্রুটি আছে, কিন্তু নবীর মহব্বতের দিক দিয়ে আমাদের কোনো ত্রুটি না, ঠিক কিনা? নবীর মহব্বতের দিক দিয়ে আমাদের কোনো ত্রুটি নাই। নবীর মহব্বত দ্বারা আমাদের এই হৃদয় ভরিয়া রাখছি, ঠিক কিনা বলে? এই জন্য খালিদ বিন ওয়ালিদ যুদ্ধের ময়দানে যাইতো। খালিদ বিন ওয়ালিদকে সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করতো, এ খালিদ, যুদ্ধের ময়দানে তুমি হাজার হাজার কাফিরের ভিতরে তুমি ঢুকে যাও, তোমার কি একটু ডর লাগে না? মরণের ভয় হয় না? খালিদ চোখের পানি চারিয়া ডাক দিয়া কই, নবীর সাহাবীরা রে, ও নবীর সাহাবীরা, আমার কিসের ভয়? এই খালিদের হৃদয় ভরা আমার আল্লাহর ভয়। এ নবীর সাহাবীরা, এই খালিদের
হৃদয়ের ভিতরে আমার আল্লাহর ভয় সারা পৃথিবীতে আর কারো কোনো ভয় নাই। আর এই খালেদের হৃদয়ের ভিতরে নবীর মোহব্বত ছাড়া আর কারো মোহব্বত নাই। আল্লাহু আকবার কর, এ আল্লাহু আকবার, জিন্দাবাদ 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 জিন্দাবাদ। ও মায়া নবী গো তুমি প্রেম শিখায়া কোথায় লোকাইলা, বলেন ও মায়া নবী গো তুমি প্রেম শিখায়া কোথায়, কেমনে যাব তোমার কাছে নবী, কেমনে যাব তোমার কাছে নবী, স্বপ্নে এসে বলো না তুমি প্রেম শিখায়া কোথায় লোকাইলা, বলেন ও গো মায়া নবী গো তুমি প্রেম শিখায়া কোথায় লোকাইলা, বলেন প্রেম শিখায়া কোথায়। এ আমার বন্ধুরা বাবাজিরা, খালেদ বিন ওয়ালিদ ডাক দিয়ে কই দুনিয়ার মানুষ, নবীর সাহাবীরা রে শুনো, আমি আল্লাহর ভয় এবং মদিনার কামলেওয়ালার নবীর মোহব্বত লইয়া, আল্লাহর ভয় এবং ভালোবাসা নবীর ভালোবাসা লইয়া মোহব্বত লইয়া, ওই দুইটা লইয়া যখন আমি যুদ্ধের ময়দানে যাই, আমি কাফের মুশরিক ইহুদি নাসারাদেরকে কোনো বই পাই না। কারণ এই হৃদয়ের ভিতরে আল্লাহর ভয় ছাড়া পৃথিবীর কারো কোনো বই নাই। এই হৃদয়ের ভিতরে নবী কামলেওয়ালার মোহব্বত ছাড়া পৃথিবীর কারো মোহব্বত নাই। এই জন্য আমি ওয়ালিদ খালিদ বিন ওয়ালিদের কোনো বই নাই, কোনো ডর নাই। আমি আমার আল্লাহ এবং রসুলের দুইজনের মোহব্বত আর ভালোবাসার বই লইয়া আমি যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়লে আমি মদিনার কামলেওয়ালার ভালোবাসার বরকতে আমি যুদ্ধ জয় করে আসি। জোরে কোন সুবহানাল্লাহ। এ আমার বন্ধুরা বাবাজিরা বলতেছিলাম, ওই নবীর গোলাম হওয়ার দরকার আসেনি। এই নবীর ভালোবাসা নিয়ে যদি কোনো ব্যক্তি কবরে চলে যায়, বেয়াদবি যদি না থাকে, বেয়াদবের কিন্তু এই পৃথিবীতে জায়গা নাই, আছে? আদবে আউলিয়া, বেয়াদবের শয়তান, ঠিক কিনা? এই জন্য আমার বাবাজিরা আমি সবসময় একটা হাদিস বলে থাকি, আদিবু আওলাদাকুম আলা সালাসি ওয়া খিসালিন হিত্তাতুন নাবিয়িনা ওয়া হুব্বি নাবিয়িনা আহলি বাইতিকুম ওয়া কিরাআতিল কুরআন। নবীজি বলেন, ও দুনিয়ার মানুষ, তোমরা তোমাদের সন্তানদেরকে, আওলাদদেরকে, এলাকাবাসী, গ্রামবাসীদেরকে তোমরা তিনটা বিষয়ে শিক্ষা দিবা। একটা হচ্ছে আমি নবীর মহব্বত, সুবহানাল্লাহ। একটা হচ্ছে আমি নবীর মহব্বত, আরেকটা হচ্ছে আহলে বাইত, আহলে বাইতের মহব্বত, আরেকটা হচ্ছে ওয়া কিরাআতিল কুরআন, কোরআনের শিক্ষা। ওই তিনটা যখন থাকবে আপনাদের সন্তান কোনোদিন পথভ্রষ্ট হইবে না। দরকার আসেনি বাবাজিরা আমার? এখন তো আহলে বায়াতের মহব্বত কি জিনিস মানুষ বুঝে না। আহলে বায়াত কি, সেটা আবার কি? আহলে বায়াত হচ্ছে বাবাজিরা, নৌকার মধ্যে যখন কোনো মানুষ উঠে, নদী পার হইলে তার কোনো চিন্তা থাকে না, ডর থাকে না, পার হয়ে যেতে পারে। আহলে বাইত হচ্ছে তেমন একটা নৌকা। ওই আহলে বাইতের মধ্যে যারা, ওই আহলে বাইতকে যারা আঁকড়ে ধরবে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তারাই হচ্ছে ইমানদার, মুমিন, পরিপূর্ণ ইমানদার। সুবহানাল্লাহ। নবী ওলির ভালোবাসা, আহলে বাইতের ভালোবাসা, মায়ের ভালোবাসা, বাবার ভালোবাসা যার হৃদয়ের ভিতরে থাকবে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সমস্ত নবী ওলির আশিকদেরকে আমার আল্লাহ জাহান্নামের আগুনে জ্বালাইবে না। সে নবীর মহব্বতের দরকার আসেনি। এ বাবাজিরা, নবীর মহব্বত কেমনে পয়দা করবেন? হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, ও জগতের মানুষ, আমার মা আমার নবীর বড় আশিক ছিল। আমার মা আমার নবীকে দেখার জন্য পাগল হয়ে গেল।
আমি আনাসকে বললাম, আনাস রে, ও আনাস, তুমি একবার আমার নবী রহমাতুল্লিল আলামিন নামার ঘরে দাওয়াত করো। আমি ওই রহমাতুল্লিল আলামিন নবীর নুরানি চেহারা মুবারক দেখে আমার জ্বলন্ত প্রাণ শীতল কইরালো। কি ছিল? প্রেমিক ছিল। কি ছিল? প্রেমিক ছিল। প্রেম এমন এক জিনিস, যারা প্রেমে পড়ছে, প্রেমে না পড়লে বোঝা যায় না, ঠিক কিনা? দেখেন, দুনিয়ার সাধারণ একটা যুবক একটা মেয়ের প্রেমে পড়ে তার জীবন কুরবান করে দেয়, ফাঁসি লাইগা মইরা যায়, অথবা বিষ খাইয়া মইরা যায়, গাড়ির তলে ফইরা মইরা যায়। মরিনি। সাধারণ একটা প্রেম। আর আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, এই জগতের মানুষ, যতক্ষণ পর্যন্ত আমার নবীর ভালোবাসা তোমার জানের চেয়ে বেশি না হবে, তুমি ইমানদারও না, মুমিনও না। তাহলে এই নবীর প্রেমে আমরা জীবন দিতে পারি না? দিই না। আমরা নবীর মিলাদের বাধা আসে, আমরা এই বাধার আমরা সম্মুখীন হই না। আমরা তো ইমানদার, ঠিক কিনা বলেন? ওই মিলাদ কি আমি এগুলি বেদাত শিরিক বইলা ফতোয়া দিতেছে আমাদের মতো একদল হুজুরের কান্দে বসে। কারণ শয়তান তো আর এখানে আসতে পারে না। ওই শয়তান বাড়িতে বসে, আরে হুজুর আরে গিয়া দরবার কামাগে, যে হুজুরগুলি মিলাদ কিয়ামের বেদাতের ফতোয়া দিতে পারে, আর কান্দ বসে দিয়ে তাকদা ফতোয়া, এরও এমন ফতোয়া দেয় এগুলো হারাম, বেদাত শিরিক, এগুলো নতুন বানোয়ার, ঠিক না? আর একদল দিকে টিভিতে বের হয়েছে পর্দা দিয়ে নতুন বউর মতো, মাদানি তাদানিতে কি জানে বের হয়েছে, বলে শবে বরাত নাই, জানাজার পরে দোয়া নাই, আরো কত জাতের মাসালা আছে, কত জাতের ফতোয়া দিচ্ছে। আমরা সরল মানুষদেরকে ইমান হারা করার জন্য তারা, এইগুলো হচ্ছে ইহুদিদের দালাল, ঠিক না বলেন? এরা ইহুদিদের দালাল। এই ইহুদিগুলি আমার আর আপনার ইমান ধ্বংস করার জন্য ফতোয়া দিচ্ছে। নবী মইরা গেছে, নবী ফচ্চা গেছে, নবী মইরা ফচ্চা শেষ হয়ে গেছে। আমাদের আকীদা কিটা? আরো যেরকম আমাদের আকীদা কিটা? আমাদের আকীদা হচ্ছে নবীজি হায়াতুন নবী, নবীজি জিন্দা নবী, নবী হচ্ছে নূরের নবী, যেই নবীর সাথে কোনো কিছুর তুলনা নাই, ওই নবী হচ্ছেন একমাত্র আমার আল্লাহ পাকের প্রিয় বন্ধু, ঠিক না বলেন? আমার বন্ধুরা, বাবাজিরা, ওই নবীর পাগল হয়ে গেলেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা দাওয়াত করে আনলেন ঘরের ভিতরে। আনাসের মা পর্দার ভিতর দিকে তাকায় থাকে, আমার নবীর চেহারার দিকে একবার তাকায়, আবার আকাশের চাঁদের দিকে তাকায়, পূর্ণিমার রাতের চাঁদের দিকে তাকায়। আনাসের মা দুই চোখের পানি ছেড়ে দিয়ে কান্দার ডাক দিয়ে, আনাস, কোন নবীর আমার ঘরে দাওয়াত কইরা আনলে রে? এ আনাস, এই মক্কার কাফির ইহুদি নাসারারা বলে আমার নবী বলে তাদের মতো সাধারণ মানুষ, আমার নবী বলে জাদুগের, আমার নবী বলে রক্তে মাংস করা, আমার নবী বলে মানুষ। এরে আনাস, আমি আকাশের তাদের দিকে তাকাই আর আমার নবীর চেহারার দিকে তাকাইয়া দেখতেছি রে, আকাশের গায়ে চাঁদের মধ্যে দাগ দেখা যায়, কিন্তু রহমাতুল্লিল আলামিন নবীর চেহারা মুবারকের মধ্যে কোনো দাগ দেখা যায় না। কেমন নবী? ওই নবীর পাগল হয়ে গেলেন। ওই নবীর পাগল হয়ে আনাস জীবন কুরবান করে দিলেন, আনাসের মা জীবন কুরবান করে দিলেন। এ আমার জগতের বাবারা, ওই নবীর পাগল হইলে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে আমি তোমাদেরকে জান্নাত দিয়ে দিব, আর ওই নবীর বিরোধিতা করলে তোমাদেরকে জাহান্নাম দিয়ে দিব। মাইয়ুতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ, নবী মানলে আল্লাহ মানা, নবী মানলি জান্নাত, আর নবী না মানলি তোমার জন্য জাহান্নাম। নবী হচ্ছে জান্নাত, আবার নবী হচ্ছে জাহান্নাম। নবীকে মানলে জান্নাত, না মানলে জাহান্নাম, ঠিক না বলেন? তাহলে এই নবীর বিরুদ্ধে কথা বলতে গেলে, ওই নবীর সম্পর্কে কথা বলতে গেলে চিন্তা করে কথা বলতে হবে, ঠিক না? যেই নবীজির শরীর মুবারকের মধ্যে জীবনে একটা মশা মাছি বসছে না, ওই নবী আমার আর আপনার মধ্যে কিভাবে হয়? এই ধারণা করার সাথে সাথে আপনার জীবনের যত ইবাদত ছিল, আমল ছিল, সবগুলি আল্লাহ পাক ধ্বংস করে দিছে, ঠিক না বলেন? নূহ আলাইহিস সালাম, ওনার জামানায় একটা কিস্তি ছিল, কিস্তিটার দৈর্ঘ্য প্রস্থ ছিল 2000 বর্গ, 2000 ফুট, 2000 গজ লম্বা। এটার মধ্যে পশু পাখিদের জন্য একটা স্তর,
মানুষের জন্য একটা স্তর, যত জীব জানোয়ার আছে তাদের জন্য স্তর, এভাবে স্তর স্তর করে আমার আল্লাহ পাক দিলেন। 40 জন মানুষ মাত্র নুহু নবীর 900 বছরে ইসলাম গ্রহণ করেছে। একজন ইহুদি মহিলা পাহাড়ের গুহায়, যে পাহাড়ের কিনারে থাকতেন, প্লাবনের সময়, মহাপ্লাবনের সময় ওই ইহুদি আমার নবীজি কি হযরত নূহ আলাইহিস সালাম তাকে কালিমার দাওয়াত দিলেন আর বললেন, মাগো তুমি কালিমা পড়ছো, আমি যখন তোমাদেরকে ডাক দিব আমার কিস্তিতে উঠলে তোমরা রেহাই পাইবা, আর যদি কিস্তিতে না ওঠো তাহলে তোমরা এই প্লাবনে কি করবা, যদি পাহাড়ে তোমরা সবাই মারা যাইবা। তিনি কি করলেন, পাহাড়ের উপরে একটা কিস্তি বানাইলেন, আর এই কিস্তিটা বানাইছেন উজবিন উনুক। তার এত শক্তি ছিল, তার 18,000 রুটি লাগতো প্রতি ওয়াক্তে খাবারের জন্য। কত হাজার? 18,000 রুটি লাগতো সকালের নাস্তা। নূহ আলাইহিস সালাম তারা দাওয়াত করলেন তক্তা আনার জন্য। তিনি বললেন আমাকে খাবার খাওয়াইতে, বল ঠিক আছে খাবার খাওয়াবে। তিনাকে 3টা রুটি দিয়েছিলেন। কয়টা? 3টা রুটি দিয়েছিলেন। 3টা রুটি দিকে তার মিজাজ গরম হয়েছে, যে ব্যক্তির 18,000 রুটি লাগে 3টা রুটি দিয়ে আমারে বানাইতে পারবো। তিনি বললেন আপনি খান, যদি শর্ট পরে পেটের খিদা যদি আপনার নিবারণ না হয় আমি আবার আইনা দিব। তিনি কি করলেন, বিসমিল্লাহ করে দিলেন, বিসমিল্লাহ করে তিনি খাবার শুরু, একটা খায় আর একটা অর্ধেকটা খাইলেন, আর খাইতে পারে না। বিসমিল্লাহর বরকত আসেনি? আরো জোরে কোন আসেনি? আমরা তো আজকে আর বিসমিল্লাহ পড়ি না, পড়ি বিসমিল্লাহ আমরা পড়তে চাই না। কাজ শুরু করে দেয়, খাবার খাইলেও বিসমিল্লাহ নাই, কাজে গেলেও আমরা বিসমিল্লাহ নাই, ঠিক কিনা? আর আমরা একদল আছি সকালবেলা ঘুমাই, যার কারণে অনেকে বলে হুজুর আমার ঘরে বরকত নাই, উন্নতি নাই। এমন আসেনি? রুজি করে বহুত, কিন্তু বরকত নাই, উন্নতি নাই। আমার বাবাজিরা, তার কারণ হচ্ছে আমার আল্লাহ পাক এই সৃষ্টি জগতে যত বান্দা সৃষ্টি করছে সবার জন্য আমার আল্লাহ পাক প্রত্যেক দিন রিজিক পাঠায়। সুবহানাল্লাহ। আমরা যেই সময় রিজিকটা পাঠাই ওই সময় আমরা ঘুমিয়ে থাকি। সকাল সময়টা হচ্ছে সকালবেলা। রিজিক নিয়ে আমার আল্লাহ পক্ষ থেকে ফেরেশতারা আসে, আয়সা দেখে আমাদের ঘরের দরজা বন্ধ থাকে না। এরকম মা বোনেরা, আমার বাবা ভাইয়েরা মনে রাখবেন, সকালবেলা ওই রকমত আমাদের বরকতগুলি আমাদের কাছে নিয়ে আসে। ফেরেশতাগুলি যখন দেখে ঘরের দরজা বন্ধ, তখন ফেরেশতাগুলি আবার দৌড়ে আল্লাহর কাছে, আল্লাহ তোমার বান্দারা তো ঘরের দরজা বন্ধ করে রাখছি, কি করতাম? আল্লাহ কয় এই বরকতগুলি কি করবা, পাহাড়ে অথবা সাগরে ফালাইয়া দে। সুবহানাল্লাহ। এই জন্য দেখেন যে পাহাড়ের মধ্যে গাছ ফালা কতটা হইতেছে, কোনো পানির ব্যবস্থা নাই, সারের ব্যবস্থা নাই, ঠিক কিনা? হয়নি? কেন হইতেছে? আল্লাহ পাকের রহমত। এই বরকতগুলি কি করে আমার আর আপনার এই বরকতগুলি পাহাড়ে ফালাইছে। সাগরের মধ্যে দেখেন হাজার হাজার টন টন মাছগুলি কি করে আমরা খাইতেছি, আবার বাহিরের দেশে ইনপুট করতেছে, করে না? এইগুলো এরপরে কি মাছ সাগরে কম? এই বরকতগুলি কি ওই সকালবেলা আমরা যে ঘুমাই রইলাম আমাদের রিজিকগুলি সাগরে ফালাই, সাগরে পায়া মাছগুলি বহুত আগের মাছ, কমতি নাই। এই জন্য বাবাজিরা দেখেন কুরবানি আসলে হাজার হাজার বকরি জবাই করা হয়, এরপরে কি বকরি কম আছে? বরকত কি বরকত। আর কুত্তা দেখি না, একটা কুত্তা 7টা 8টা বাচ্চা দেয়, কিন্তু বছর শেষে গিয়া দেখি না কুত্তা দেখাই যায় না, ঠিক কিনা? কারণ ওই কুকুরগুলি সারা রাত ঘুরবো আর কেউ কেউ করবো, সকালবেলা দেখি না প্রত্যেকটা কুকুর ঘুমায় থাকে, ঠিক আছে না কথাটা? দেখেন প্রত্যেকটা কুকুর সকালবেলা ফজরের পরে সব কুত্তা দেখি কেলনা মুরুজু দিয়ে দিয়া সব ঘরের দরজায় নাইলে চুলার গোড়ায় কুত্তাগুলি ঘুমায় থাকে, থাকেনি? আর বকরিগুলি কি করে, তারা সন্ধ্যাবেলায় ঘুমিয়ে পড়ে, ফজরের আগে বকরিগুলি উঠে যায়। এই জন্য বকরির মধ্যে আল্লাহ পাকের রহমত বরকত, আর কুকুরের মধ্যে আল্লাহ পাকের রহমত নাই, বরকত নাই। এই জন্য আমার বাবাজিরা, আমার ভাইয়েরা, আমার মা বোনেরা, আমরা যেন কোনোভাবেই সকালবেলা ফজর আজান হয়ে গেলে আমরা নামাজ পড়ে ঘরের দরজা বন্ধ করে না রেখে আমরা ঘরের দরজা জানালা খুলে দিব আল্লাহ পাকের রহমতগুলি পাওয়ার জন্য। 5 ওয়াক্ত নামাজও আমরা পড়বো, দরকার আসেনি? আরো জোরে কোন দরকার আসেনি?